তো আজকে আমাদের ক্লাস হচ্ছে লিড জেনারেশন। কিভাবে লিড জেনারেশন করতে হয়, লিডটা আসলে কি। আমরা যে ক্লাসটা করব তার বিস্তারিত খুব ভালোভাবে জানার চেষ্টা করব, যেন আমরা যদি কোনো বাংলাদেশি বলেন কিংবা বাইরের কোনো দেশের, যে দেশে আমরা কাজ করি না কেন, কোনো অফিসে যদি আমরা কাজ করতে যাই, কেউ যদি আমাদের ইন্টারভিউ নেয়, যদি আমাদের ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করে যে বলেন বলেন যে লিডটা কি, লিডটা কিভাবে কি করতে হয়, কত ধরনের লিড আছে, এইগুলা যদি বলে তাইলে আমরা যেন ওইটা বাইর করতে পারি, আমরা যেন ওটা বলতে পারি। প্রথমত তাদের প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে, দেন আমাদের লিডটা কিভাবে আমরা বাইর করবো সেটা আমাদের ঠিক করতে হবে, লিডটা আমাদের খুব সুন্দর করে বাইর করতে হবে। লিড বাইর করার আসলে অনেকগুলো প্রসেস আছে। তো লিডটা কি এটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। তো মনে করেন আপনার একটা বিজনেস আছে। তো তাহলে আপনার গাড়ির একটা বিজনেস আছে, ঠিক আছে, কার, প্রাইভেট কার একটা বিজনেস আছে। তো ওই প্রাইভেট কারের বিজনেসে সবাই তো প্রাইভেট কার কিনবে না, তাই না? আমি যদি রাস্তায় সব জায়গায় পোস্টার মেরে বেড়াই কিংবা প্রত্যেক বাড়ি বাড়ি যাই যে আপনার কি গাড়ি লাগবে, আপনার কি গাড়ি লাগবে, আমি যদি মাইকিং করে বেড়াই, হয়তো ওর থেকে তুই একজন গাড়ি কিনবে, তাই না? মনে করেন আমরা যে ভোটের সময় যেগুলা দেখি, বাংলাদেশে কিন্তু এটা সচরাচর হয়ে গেছে যে যে ব্যক্তি ভোটে দাঁড়াচ্ছে সে কিন্তু বাসায় বাসায় যে একটু কিছু হাদিয়ার ব্যবস্থা করে, ঠিক আছে। তো এইগুলা, তারা সবাই ভোটার, সবার দ্বারা আমাদের কাজ হবে, তাই না? যে ভোটে দাঁড়াচ্ছে তার কাজ হবে সবার দ্বারা, এজন্য সে সবারই দিচ্ছে, সবাই কিন্তু তার লিড। কিন্তু আমরা যখন একটা গাড়ির বিজনেস করতেছি, গাড়ি কিন্তু সবাই কিনবে না, তাহলে গাড়ি কিনবে কারা? আমাদের এরকম বিত্তশালী দেখে, এমনকি মাঝে মাঝে বিত্তশালীও লাগে না, মাঝে মাঝে আমাদের এমন কিছু মানুষ আছে যারা শখের বশে গাড়ি কেনে, এই ধরনের লোক আমাদের তাইলে ঠিক করা লাগবে। তাইলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড দিতে হবে, অ্যাডের মাধ্যমে আমাদের বাইরে করে আনতে হবে যে কে কি আসলে গাড়ি কিনবে, কার কার আসলে গাড়ি দরকার, কি গাড়ি টাকা আছে কিন্তু গাড়ি কিনতে চাচ্ছে না, এটাও কিন্তু আমাদের একটা লিড হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, আমরা যখন গাড়ির অ্যাকচুয়াল কাস্টমার খুঁজে বাহির করতে যাব, তাইলে আমাদের কি করতে হবে, তাইলে আমাদের সেইভাবে মার্কেটিং করতে হবে, কারা গাড়ি কিনবে এটা জানতে হবে আমাদের। আমরা জাস্ট একজনের ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে গাড়ি নাও। গাড়ি তো আর নিত্য প্রয়োজনীয় জিনিস না, তাই না, যেটা মানুষের অবশ্যই লাগবে। তাইলে আমাদের এমন কিছু লাগবে, এমন কিছু লিড লাগবে। তো ধরেন আপনার একটা গাড়ির কোম্পানি আছে, গাড়ির বিজনেস আছে, আমি গাড়ি কিনতে চাচ্ছি, আমার গাড়ি লাগবে, কিন্তু আমি আপনার কাছে পৌঁছাচ্ছি না, যে কোনো ভাবে আমি ধর অন্য কোনো জায়গায় যাচ্ছি, বা আমি আর কি আপনার কাছে পৌঁছাতে পারতেছি না। তো আমি যখন পৌঁছাতে পারতেছি না, আপনি আমার কাছে পৌঁছাবেন, নাহলে কিন্তু আপনার লিড কিন্তু কখনো বসে থাকবে না যে আপনি তার কাছে পৌঁছাচ্ছেন না, কিন্তু সে গাড়ি কিনবে না, আপনি না পৌঁছালে সে গাড়ি কিনবে না, এমনটা কিন্তু কখনোই হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাইলে তাইলে আমাদের, আমার আপনার কাছে পৌঁছাইতে হবে, আর আপনারা আমার কাছে পৌঁছাইতে হবে। তাইলে মেন দরকার টাকার, যে লিড, যে মূলত কিনবে সেই কিন্তু লিড, কিন্তু যে লিড সে কিন্তু যে কোনো জায়গা থেকে গেলে সে সার্ভিসটা পাচ্ছে। আপনার গাড়ির বিজনেস আছে, আর একজনের আছে গাড়ির বিজনেস, গাড়ির বিজনেস কিন্তু অনেকজনের আছে, তাইলে সে যে কোনো জায়গায় গেলে কিন্তু গাড়ি কিনতে পারতেছে। কিন্তু আপনি যদি তার কাছে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার গাড়িটা তার কাছে ছেড়ে দিতে পারতেছেন না, তাহলে আপনার কিন্তু লস হয়ে গেল। লস সেভাবে হয়নি, কিন্তু আপনার যে লাভ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনার হইলো না। আপনি কিন্তু একটা কাস্টমার হারালেন, আপনি একজনের কাছে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারলেন না। তাইলে দেখেন, লিড, অ্যাকচুয়াল লিডটা আসলে কি? অ্যাকচুয়াল লিডটা হচ্ছে যার দরকার, সেই সেই আমাদের লিড। অনেক সময় কিরকম হবে যে দেখেন, আপনার কাছে একজন মানুষ আসবে, যে বলবে আপনার কাছে কি এই ধরনের গাড়ি আছে,
ঠিক আছে, এই ধরনের একটা কথা কথা মনে করেন আপনারা বললো যে আপনার কাছে কি এই ধরনের গাড়ি আছে, তাইলে সেই ধরনের গাড়িটা তখন নিতে পারতেছে না। আপনি বললেন যে হ্যাঁ ঠিক আমার কাছে আছে, সে দাম জিজ্ঞাসা করলো, আপনাকে দাম বললেন, তো সে বললো আমার তো এখন তো অ্যাবিলিটি নেই, আচ্ছা আমি দেখতেছি কতদূর কি করা যায়। তাহলে সেও কিন্তু আপনার একটা লিড, তারে আপনার ধরে রাখতে হবে। কেন? পরবর্তীতে আমি তার কাছে আমার সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাইলে তাইলে অ্যাকচুয়াল লিডটা কি আমরা কিন্তু বাইর করতে পারছি। অ্যাকচুয়াল লিডটা কিন্তু আমরা বাইর করতে পারছি। আবার যে লিড অ্যাকচুয়াল লিড না, তারপরে আমাদের কাজে আসতে পারে, এটাও কিন্তু আমাদের লিড। এই ধরনের মানুষগুলোও আমাদের হাতে রাখতে হবে। আশা করি আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে কিভাবে আমাদের লিড বাইর করতে হবে? তাহলে এই যে লিডটা এক জায়গায় করাটাকে কি বলে? লিড জেনারেট করা। আর এই কাজটাকে কি বলে? লিড জেনারেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে কিভাবে লিড জেনারেশন করতে হয় এটা আমরা আজকে একটু দেখবো। আচ্ছা, আমি আপনাদের ইয়ে দিচ্ছি, শেয়ার দিচ্ছি আমার স্ক্রিন, সবাই খেয়াল করেন, তাহলে লিড জেনারেশনটা আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন। মনে করেন আমরা এখানে আসলাম, এসে আমরা সার্চ দিচ্ছি যে ধরেন আমাদের ফার্মেসি বিজনেস আছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখে সার্চ দিতে পারি? কিংবা আমরা যে বায়ারের কাজ করতেছি সে বায়ার, হ্যাঁ, তার ফার্মাসিস্ট কোম্পানি দরকার, যে কোম্পানিতে সে তার প্রোভাইড সার্ভিস প্রোভাইড করবে, এই ধরনের কোম্পানি আমাদের খুঁজতে হবে। তাইলে আমরা কি লিখবো? আমরা লিখে সার্চ করব ফার্মাসিস্ট কোম্পানি। আমরা কাজ করতেছি ইউএসএ তে, ঠিক আছে? ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ, আমরা এখানে সার্চ করলাম। দেন আমরা এখানে কি লিখবো? দেখেন এই প্রত্যেকটা কোম্পানি স্পন্সর করছে, একটা স্পন্সর করছে, একটা স্পন্সর করছে, একটা স্পন্সর করছে। আর এই জায়গা থেকে এগুলা অ্যাকচুয়াল এসি এর মাধ্যমে আসছে, বুঝছেন? এই দেখেন, এই সকল জায়গায় স্পন্সর নেই, মানে এই সকল কোম্পানি অ্যাকচুয়াল এসিও, মানে আমাদের মতো যারা এসিও এক্সপার্ট আছে, আপনাদের মতো মনে করেন এসিও এক্সপার্ট আছে, তাদের দিয়ে এরা এই কাজটা করাইছে, এসিও করাইছে। তো এইখানে আমরা টপ 20 ফার্মাসিস্ট, এই যে ফার্মা কোম্পানি 2022 রেভিনিউ, রেভিনিউ দ্বারা এ করছে, হিসাব করছে যে কোনটা টপ কয়টা, 20। আচ্ছা, তাইলে আমরা তাইলে এই কোম্পানির মধ্যে প্রথমে আমাদের যাইতে হবে। এই কোম্পানির, আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এটা কপিও করতে পারি, কপি করে একটু যাই। যেহেতু একটা কোম্পানি কিন্তু আমরা পাইছি, তাই না? কয়েকটা কোম্পানির নাম জাস্ট আমরা পাইছি, এখানে আমরা একটু পেস্ট করি।
এই যে এই কিন্তু চলে আসছে না, এই যে এই কোম্পানির ওয়েবসাইটে আমরা চলে গেলাম। এবার আমাদের মেন যে কাজটা আছে, এখান থেকে আমরা একটু ড্রাইভে যাই। ড্রাইভে এটা একটু বুকমার্ক করে রাখি। আচ্ছা, এখান থেকে আমরা নিউয়ে যাব। নিউয়ে গেলাম, গুগল শিটে গেলাম। এখানে আমরা লিখব, যেহেতু আমরা ফার্মাসিস্ট কোম্পানি খুঁজছি, কোম্পানি লিস্ট ইউএসএ, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখবো কোম্পানি, কোম্পানির নেম লিখলাম। এক হাত দিয়ে লেখা লাগছে খুব বেশ। আচ্ছা, কোম্পানি নেম, দেন আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। অ্যাড্রেস, অ্যাড্রেস, দেন কোম্পানি নেম, অ্যাড্রেস, দেন ইমেল লিখলাম। ফোন আপনারা কিছু বড় হাতের দিবেন, প্রথম করে বড় হাতে দিবেন, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। কিন্তু একটা হাত দিয়ে করা লাগতেছে, এই জন্য আমি একটু আপনাদের সেভাবে দেখাচ্ছি, আপনারা একটু নিজেরা সেভাবে করেন। ফোন নাম্বার গেল, ফেসবুক লিঙ্ক, আপনারা পেজের লিঙ্কও দিতে পারেন, যে কোনো লিঙ্ক দিতে পারেন। তারপরে লিঙ্কডইন লিঙ্ক দিলাম, দেন আমরা কি দিতে পারি, মেনটা আমরা দিতে পারিনি, ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক। দেন আর কি দেওয়া যায়, এখান থেকে আমরা একটু একটু দেখি। আপনাদের সবগুলা বায়ার বলে দিবে, আপনি যাদের যাদের কাজ করবেন তারা সব বলে দিবে। কেউ কেউ চাইতে পারে এদের মান্থলি রেভিনিউ কেমন আছে, এগুলা চাইতে পারে। তো এগুলো আমরা যদি চাই তাহলে আমরা এগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আছে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। এখানে আপনারা লিখতে পারেন ইনস্টাগ্রাম, টুইটার, দেন আমরা দিতে পারি কি ইউটিউব দিতে পারি, দেন আর কি আছে, হুম, তাই এগুলা মোটামুটি আমরা কিন্তু একটা একটা ঠিক করছি, একটা কোম্পানি। আমাদের প্রথমে কি করলাম, আমরা এখান থেকে কোম্পানিগুলোর নাম জানলাম। আমরা বাদ বাকিগুলো নিলাম না কেন, আমরা যদি এখান থেকে একটু আগে যাই, যে আমরা এইটার থেকে নিচ্ছি, এই বাদ বাকিগুলো কেন নিলাম না, এইগুলা কিন্তু স্পন্সার, স্পন্সার যারা করেছে মানে টাকা দিচ্ছে বলে এরা ফার্স্টে আসছে, ঠিক আছে। তো আমরা যদি আপনারা বাইরে বলবেন যে আমরা এগুলা কি নেবো, যদি নিতে বলে তখন নেবেন, কিন্তু প্রথমে কখনো এগুলা নেবেন না। এখন এগুলা আমাদের সব থেকে একটা টেনশনের একটা বিষয়, সব থেকে ভাবার একটা বিষয়, যে আমরা নেব কি নেব না। আমরা প্রথমে নেব না, ঠিক আছে। তো তাইলে আমাদের এইখানে যদি আমরা যাই, ধরেন এইটা আমাদের কোম্পানির নাম, ঠিক আছে। এখানে আমরা কোম্পানির নামটা দিলাম, এই যে কোম্পানির নামটা দিলাম। অ্যাড্রেস, এটা অ্যাড্রেসটা কোথায় আছে,
এই যে অ্যাড্রেসটা কোথায় আছে? আচ্ছা, আমরা কোম্পানির ওয়েবসাইটটা দিতে পারি। কপি করলাম, এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে এটা একটু বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা কোথায় বাই করবো, সবকিছু কিন্তু আপনাদের সামনে, চোখের সামনে দেওয়া থাকবে, মানে জাস্ট বাইর করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাবাউটে যদি আমরা যাই, আচ্ছা, সরি, আমরা এখান থেকে নিচের দিকে যাই। আমরা এটা কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি, আমরা প্রথমে যেখানে নিয়েছিলাম যেখান থেকে, আমরা এখান থেকেও নিতে পারি এটা অ্যাড্রেস। আমাদের অনেকগুলো ওয়েবসাইট ঘাঁটতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো, আমরা সবগুলা তথ্য পাবো। হ্যাঁ, এই যে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে, এদিকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা একটু ছোট করে দেই। আচ্ছা, এইটুকু। আচ্ছা, তাই হোক। ইমেল, এদের ইমেলটা আমাদের খুঁজে বাইর করতে হবে। ইমেলটা কোথায় আছে? দেখি এইখানে যদি খুঁজে, বা এখানে যদি থাকে ভালো, না থাকলে আমরা এখানে মেবি নেই, তাইলে আমাদের এই ওয়েবসাইটে একটু যাই, কন্ট্যাক্ট আছে যদি যাই। About গেলে, আচ্ছা, আমাদের বাইকের অনেক সিস্টেম আছে, টেনশনের কোনো দরকার নাই, দাঁড়ান ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু ফেসবুকের মধ্যে যাই, ওনাদের ফেসবুক, ফেসবুকের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন ইমেল আছে নাকি, ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা, দেখি এখন যদি আমরা ইমেল পাই না কিছু, এখান থেকে আমরা এই লিঙ্কটা নিতে পারি ফেসবুকের জন্য। কপি করলাম, কপি করে এদের ফেসবুকের এখানে আমরা এটা পেস্ট করলাম। এটা নিয়ে দেই, ওয়েবসাইট লিঙ্ক আছে, লিঙ্কডইন লিঙ্ক আমরা খুঁজে বাইর করি। এইটা হচ্ছে এদের লিঙ্ক।
1 লক্ষর বেশি এখানে এমপ্লয়ি আছে। এখানে এই যে নিউ ইয়ার কোম্পানি, এদের ইমেলটা আমরা কিন্তু এখনো কোথাও পাইলাম না, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি যে ইমেলটা পাইনি আমরা। লিঙ্কডইনের লিঙ্কটা পেয়ে গেছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লিঙ্কডইনের লিঙ্কটা। আমাদের কিন্তু কোথাও সাইন আপ করতে বলতেছে না, তাই না? তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই। সাইন আপ বা সাইন ইন করতে বলতেছে না। Then আমরা ইনস্টাগ্রামে যাইতে পারি। সামথিং ওয়েলকাম, এখানে মেবি এ চাচ্ছে, লোড হয়নি। তারপরে আমরা এই লিঙ্কটা কপি করি, কপি করে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এটা ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম। টুইটারের লিঙ্ক দিতে হবে আমাদের। এখানে কিন্তু কোথাও এদের ইমেলটা আমরা পাইনি, তাই না? আচ্ছা, দেন কি আছে, ইউটিউব আছে। ইউটিউব আছে এই যে, তো ইউটিউবের, ইউটিউবের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপরে আমাদের এখানে টুইটার আছে, টুইটারে যাব, টুইটারের লিঙ্কটা দিয়ে দেবো, টুইটার। এই যে আমাদের টুইটারের লিঙ্কটা তাহলে এখান থেকে দিয়ে দেই। হ্যাঁ, তাহলে আমাদের কি দরকার, ফোন নাম্বার দরকার আর ইমেল দরকার, তাই না? তাহলে ফোন নাম্বার দরকার, ইমেল দরকার, আমরা যাই এবার দেখি ফোন নাম্বার আর ইমেলের সন্ধানে আমরা একটু বাইরই। হ্যাঁ, কন্ট্যাক্ট গেলে এখানে ফিল আপ করতে বলছে। এই যে আইডি, এইটা কি নাম্বার? আচ্ছা, তাহলে আমাদের এখানে কন্ট্যাক্টে যে আমরা তেমন কিছু পাচ্ছি না। এটা ভাষা, সব দেশে বিজনেস আছে বোঝা যাচ্ছে।
পলাশ, এই যে নাম্বার, এই যে পলাশ আছে, এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আর শুধু কি দরকার, ইমেল দরকার আছে। ইমেলটা আমরা একটু খুঁজি। একটা সেইটা আসতেছে। আচ্ছা, তাইলে আমরা ইমেলটা আপাতত এখন দেখতে পেলাম না। অ্যাবাউট মধ্যে গেলে পাওয়া যাওয়ার কথা। History. আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, লিঙ্কডইনে যে আমরা যখন আমরা যখন মেইন এটা পাইলাম না, কিসের কি। পাবো যাচ্ছে ইমেলটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ইমেল ফাইন্ডার দিয়ে তাহলে খোঁজা লাগবে নাকি? চলে আসলাম ঠিকই, কিন্তু ইমেলটা আমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, ইমেলটা যেহেতু নেই তাইলে থাক, দরকার নেই আমাদের ইমেলটা। যে কয়টা পাইছি এই কয়টা দিয়ে এদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। যেহেতু কন্ট্যাক্টের একটা ফর্ম দিয়ে রাখছে সেহেতু ইমেলটা এতটা দরকার নেই, এখান থেকে কন্ট্যাক্ট করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ইমেলটা আমরা পাইলামই না। আচ্ছা, যাই হোক, এইভাবে তাইলে আপনারা লিস্ট তৈরি করবেন মিনিমাম 20টা। মিনিমাম 20টা এই ফার্মাসিস্ট কোম্পানির লিস্ট তৈরি করবেন। মিনিমাম 20টা, আমি যে কয়টা দিচ্ছি এই কয়টা দিয়েই আপাতত লিঙ্ক তৈরি করবেন আপনারা। যখন আপনাদের বায়ার যখন বলবে যে কোনো কাজ করতে, বায়ার যখন কাজ দিবে তখন আপনার বলে দিবে যে আপনার কি কি বাইর করতে হবে, ঠিক আছে? এটা আপনার সমস্যা নেই, আপনি তখন সেভাবে বাইর করতে পারবেন। তো
তো ঠিক আছে, আপনারা তাহলে এইভাবে খুব সুন্দর করে লিড তৈরি করবেন, এগুলো বলে লিড। লিড জেনারেশনের কাজ ঠিক এরকমই হয়। আপনার 1000 লিডের জন্য আপনার 100 লিডের জন্য আপনার $10 দেবেন। আপনি 1000 লিডের জন্য আপনি $100 পাবেন, কিন্তু সেটা পিওর লিড হইতে হবে। বুঝছেন? এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে আপনারা সবাই লিড গুলা তৈরি করবেন। কেউ, আশা করি, এই কাজ হোমওয়ার্ক গুলা বাদ দিবেন না, কারণ হোমওয়ার্ক বাদ দিলে গতদিন লিঙ্কডইন প্রোফাইল তৈরি করছি আমি, এখনই 2টা ভিডিও দিয়ে দিচ্ছি। আমি একটু আমার অসুস্থতার জন্য একটু ছোটাছুটির মধ্যে ছিলাম আর কি। তো ঠিক আছে, আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইভাবেই আমাদের সবগুলা শিখতে হবে, করতে হবে, নিজের থেকেই চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো এটা সবাই আমাদের মাথায় রাখতে হবে। অনলাইনে আমি যে কথাগুলো বললাম এগুলো সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাকিগুলো নিজেদের চেষ্টার পরে সবকিছু। ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন আমি যেন দ্রুত সুস্থ হতে পারি। আপনার তারপর থেকে রেগুলার সাপোর্ট চালু হবে, যদিও চালু আছে, আমরা মেসেজ দিলে, যারা মেসেজ দিচ্ছে তাদের সাপোর্ট দিচ্ছি। তো সাপোর্ট লাগলে অবশ্যই মেসেজ দিবেন। তো সমস্যা নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।